চ্যানেল জিওগ্রাফি একাডেমি ফিনিশার। আজ ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা। এই আকাশ ভরা সূর্যতারা পড়তে গেলে আমরা কি দেখতে পাই? প্রথম, মহাবিশ্ব। মহাবিশ্বটা কি? দিনের বেলায় আলো থাকার দরুন আমরা কি দেখতে পাই? রাতের আকাশে চাঁদ এবং দিনের আকাশে সূর্য। রাতের আকাশে চাঁদ, নক্ষত্র, গ্রহপুঞ্জ, লক্ষ লক্ষ গ্যাসের ধূলিকণা ইত্যাদি নিয়ে আমাদের সে শূন্যস্থান। এই শূন্যস্থানকে আমরা কি বলবো? মহাবিশ্ব বলবো। মহাবিশ্ব বলবো। আর এই নীহারিকাটা কি? নীহারিকা মহাবিশ্ব সৃষ্টির সময় যে ধূলিকণা মহাজাগতিক মেঘ তৈরি করে, সেই মহাজাগতিক মেঘ হচ্ছে নীহারিকা। আর এই নীহারিকা থেকে জন্ম হয় নক্ষত্রের। এই নক্ষত্র ধূলিকণাগুলো যখন একত্রে প্রচণ্ড গতিতে যে শূন্যস্থান তৈরি করে এবং প্রচণ্ড গতিতে একে অপরের দিকে চলে আসে, চলে গিয়ে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে আমাদের নক্ষত্রর জন্ম। ছায়াপথ, সূর্য, চন্দ্র বা অন্য অন্য গ্রহ নক্ষত্র একসাথে মিলে একটি ছায়াপথ তৈরি করে। এই ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ নক্ষত্র বা কোটি কোটি নক্ষত্র অবস্থান করে এবং গ্রহ উপগ্রহ অবস্থান করে। এই ছায়াপথগুলো পেঁচানো আকৃতির হয় এবং ডিম্বাকারের মতন দেখতে হয়। নক্ষত্র কাকে বলবো? নক্ষত্র বলার আগে এই ছায়াপথকে আমরা এক একটা আকাশগঙ্গা নামে পরিচিত। অর্থাৎ সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহ যখন একই সাথে অবস্থান করে তখন তাকে আকাশগঙ্গা নামে বা আকাশগঙ্গার অংশ নামে আমরা জানি। নক্ষত্র কাকে বলবো? যার নিজস্ব আলো আছে, উত্তাপ আছে, অন্যের আলোয় আলোকিত হয় না, তখন তাকে আমরা নক্ষত্র বলবো। তারার রং কি? তারার রং আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন রাতের আকাশে যখন আকাশের দিকে তাকাই, বিভিন্ন তারার রং বিভিন্ন রকমের হয়। এ থেকে যেমন লাল আকৃতির যে তারাগুলো দেখতে পাওয়া যায় তার উষ্ণতা সব থেকে কম এবং আকাশে সব থেকে বেশি এই তারার পরিমাণ অধিক লক্ষ্য করা যায় এবং একটু হলুদ আকৃতি, তার উষ্ণতা একটু বেশি। যে কালারের আমরা নক্ষত্র দেখতে পাই তার উজ্জ্বলতা অনেকটা বেশি এবং তাপ অনেকটাই বেশি। আলোকবর্ষটা কি? সূর্য প্রায় পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করেছে এবং তার সব থেকে কাছের, পৃথিবী থেকে সূর্যের অবস্থান প্রায় 15 লক্ষ কিলোমিটার এবং সব থেকে কাছের যে নক্ষত্র আছে সেই নক্ষত্র প্রায় 41 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে। তার নাম প্রক্সিমা সেন্টাউরি। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে আলো প্রায় 3 লক্ষ গতি অতিক্রম করে। 1 বছরে আলো যে গতিবেগ অতিক্রমণ করে বা যে দূরত্ব অতিক্রমণ করে সেটাকে আমরা কি বলি? আলোকবর্ষ বলি। নক্ষত্রমণ্ডল, লক্ষ লক্ষ নক্ষত্র একসাথে অবস্থান করলে তখন তাকে আমরা নক্ষত্রমণ্ডল বলি। আর এই নক্ষত্রমণ্ডল, যেমন আমরা পূব আকাশে 7টি উজ্জ্বল তারা দেখতে পাই, সেটাকে সপ্তর্ষি মণ্ডল বলে। আবার অন্যদিকে এম আকৃতির যে তারাগুলো লক্ষ্য করা যায় তাকে ক্যাসিওপিয়া বলা হয় এবং তাছাড়া বগমণ্ডল অবস্থান করছে সেটা আমরা জানি। তারাগুলো মিটিমিটি করে কেন? অর্থাৎ পৃথিবী থেকে রাতের আকাশে যখন আমরা আকাশের দিকে তাকাই তারাগুলো মিটিমিটি করে কারণ অর্থাৎ শূন্যস্থান পৃথিবীতে আমাদের অবস্থান করছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল অবস্থান করার জন্য বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে তারার রং বা আলো প্রবাহিত হয়। এই আলো যখন প্রবাহিত হয় স্তরের মধ্যে দিয়ে আসে তখন সেই আলোটা কেঁপে যায়, তাই আমরা দূর থেকে দেখলে মনে হয় তারাগুলো মিটিমিটি করছে। টেলিস্কোপ কি? মহাকাশে যে তারারা অবস্থান করছে সেই তারাকে দেখার জন্য যে লম্বা ডিম্বাকার যে চোঙ কাঁচ লাগানো সেটাকে আমরা টেলিস্কোপ বলি। আর এই টেলিস্কোপের তৈরির জন্য বা টেলিস্কোপ বসানোর জন্য যে গম্বুজ, গোল গম্বুজ তৈরি করা হয় সেই গম্বুজকে আমরা মানমন্দির বলি। তাহলে আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার এই জিওগ্রাফি একাডেমি ফিনিশার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং
সবার কাছে পৌঁছে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।